নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ঈশ্বরের কাছে সকলের মঙ্গল কামনা করে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। এই যে প্রতিদিনের মতন চায়ের কাপে আপনাদের স্বাগত। আজ শনিবার, তো কাজকর্ম সেরে দুজনে চা নিয়ে বসে গেছি, সকালের কাজকর্মগুলো সেরে। তো এবারে রান্নার জোগাড় হবে। আজকে ও কোথাও যাবে না, তো সেই জন্য ভাবছি একটু দই পটল করব। আর যেহেতু শনিবার নিরামিষ, আর করব একটু পোলাও, মানে বাসন্তী পোলাও। তো ওই যে পটলগুলোকে প্রথমে এটা ছাড়িয়ে নিচ্ছি, চেঁচে নিচ্ছি, তারপরে ওই খোসাগুলো রেখে দেবো। তো সমরবাবুকে এই পটলের খোসা বাটা খাওয়ানোর পর থেকে পটলের খোসা আর ফেলতে দেয় না কিছুতেই। পটল হলে মোটামুটি হচ্ছে ওই ওর এটা চাই। আজকে করবো না খোসা বাটা, কিন্তু পোলাওয়ের সঙ্গে কি আর খোসা বাটা ভালো লাগবে? তো পটলগুলো ওই যে ছাড়িয়ে নিয়ে ভালো করে দিয়ে একটু করে কেটে নিচ্ছি, যাতে সব মশলা টশলাগুলো পটলের মধ্যে ঢুকে। তো আজকে সে তেমন কিছুই করব না, চাটনি আছে আর স্যালাড তো আমাদের থাকেই, আর এই পটলের দই পটল হবে আর পোলাও হবে। আর তারপরে ও বাজার গিয়েছিল, এই যে আমি ফুল ভালোবাসি বলে ও ফুল নিয়ে এসছে, রজনীগন্ধা ফুল নিয়ে এসছে আর 4টা না 5টা গোলাপ নিয়ে এসছে। তো দাঁড়ান, এগুলো একটু সাজিয়ে নিই, তারপরে একদম রান্নাঘরে চলে যাব। তো এই যে আমি সাজিয়ে নিচ্ছি। তো আমার ফুল কিন্তু খুব ভালো লাগে। ফুল না ভালোবাসে বলুন? ফুল সবাই ভালোবাসে। আমার এগুলো বেশ, আমার এখানে টেবিলে এরকম করে আমি সাজিয়ে রাখি। এখানটাতেই আমরা চাটা খেতে বসি, তো ওই জন্য উঠে মানে বা ঘর থেকে বেরিয়ে আমার এই টেবিলটাই প্রথমে দেখা যায়। ওই জন্য আমরা এই ফুলটাকে আমি এইখানেই সাজিয়ে রাখি। এই যে দেখুন, এইভাবেই আমি সাজিয়ে রাখি। তো আর ঘরে তো গাছে ভর্তি হয়ে গেছে, আপনাদেরকে একদিন দেখাবো, দাঁড়ান। আর এই যে রান্নাঘরে চলে এসেছি, তো আমি পোলাওটা যে গোবিন্দভোগ চালে করব, এই ধুয়ে টুয়ে জল ঝরতে দিয়ে দিয়েছি। আর এই পাশে আমি মশাবো দই পটলের, তো এই যে আদা আর কাঁচা লঙ্কা আর একটু জিরে ভিজিয়ে রেখেছি। আর এই পাশে কাজু বাদাম আর একটু পোস্ত দিয়ে এটাও ভিজিয়ে রাখবো, দিয়ে ওটা বেটে নেবো আর কি। তো আর এই পাশে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু গোলমরিচ দিয়ে একসঙ্গে মিশিয়ে এটাকেও একটু জল দিয়ে মানে রেখে দেবো, যাতে গটলাগুলো না থাকে। দিয়ে এগুলো সব আগে মশলাগুলো করে নেবো। এইসব জিনিস করা তো নয়, এগুলো জোগাড় করাটাই সবচেয়ে মেন কাজ। তো এইগুলো সব আগে মশলাগুলোকে রেডি করে নিয়েছি। এই যে কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। ভাবছিলাম আর কিছু করব না, তারপরে মানে চাকা আলু ভাজা করার আবার প্ল্যান হলো। আগে ওই জন্য আলুগুলোকে কেটে নিয়ে এসে একটু নুন হলুদ দিয়ে করে রেখেছিলাম, দিয়ে তারপরে ভেজে নিচ্ছি। আর এটা হচ্ছে আমার যে মশলাটা লাগবে, গোটা মশলা পোলাওয়ে, সেই মশলাগুলো যা যা আছে আর কি, কাজু কিশমিশ দারচিনি এইসব আর কি, মানে গরম মশলা তেজপাতা। তারপরে এই পটলগুলোকে আগে ভেজে নেব। এমনি নুন হলুদ মাখিয়ে রাখিনি পটলগুলোকে, একদম মানে ধুয়ে জল শুকনো করে এখানেই নুন হলুদ দিয়ে আগে ভেজে নেব। এই যে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে এটা ভালো করে ভাজবো, যাতে পটলটা ভালো করে ভাজা হয়। এই যে আরেকবার এটাকে তুলে উল্টো করে দিচ্ছি। তো এইভাবে পটলটাকে আগে ভালো করে ভেজে নিতে হবে। তো এবার এই যে আমার পটল ভাজাও হয়ে গেছে, এবার এই পটলগুলোকে তুলে নেব। তারপরে ওই তেলেই একটু কালো জিরে আর শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেবো। তারপরে এটা একটু মানে গন্ধটা উঠলে তারপরে ওই যে যেটা বেটে রেখেছিলাম আদা আর জিরে দিয়ে যে মশলাটা করে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে, ওইটা দিয়ে দেব। তো আমাদের বাড়িতে একটু ঝালটা যেহেতু সবাই কম খায়, আমিও কম খাই, খুব বেশি ঝাল আমরা খেতে পারি না। আর তারপরে এটা দিয়ে দিলাম হচ্ছে ওই যেটা জলটা রেখেছিলাম আর কি, এ করে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গোলমরিচ দিয়ে। তো আর আমি ঝাল সেরকম দেবো না, পরে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো সেরকম ঝাল গন্ধ হওয়ার জন্যে। তারপরে এটা ওই যে পোস্ত আর কাজু যে বেটে রেখেছিলাম, সেই পোস্ত কাজুটাও কিন্তু এখানে দিয়ে দিলাম। এবারে পোস্ত কাজুটা হচ্ছে মানে কষাতে এই দেখুন একটু নুন দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দেবো হচ্ছে, আর একটু চিনি দিয়ে দেবো। তো এরপরে যখন ওটা হয়ে যাবে, ভালো করে কষানো হয়ে যাবে, তারপরে কিন্তু ফেটানো মানে টক দইটা দিয়ে দেবো। আমি ফেটিয়ে রেখেছিলাম, সেটা তখন মানে
ক্যামেরা করিনি, তাই জন্য ওটা দেখাতে পারিনি, এটা ফেটিয়ে রেখেছিলাম। আর এবার এসে আমি পোলাও যে বানাবো তাতে যে দিয়ে দিলাম হলুদ আর একটু আদা বাটা আর ঘি, 2 চামচ ঘি। তবে আমি কিন্তু পোলাওটা খুব অল্প ঘিতেই বানাবো। তো এপাশে আমার মশলাটাও কষানো হয়ে এসছে, কিন্তু হাই ফ্লেমে দইটা দিয়ে যখন কষানো হবে, কিন্তু হাই ফ্লেম দেওয়া যাবে না, একদম লো ফ্লেমে করতে হবে, নাহলে দইটা কেটে যাবে। তারপরে ওই ভেজে রাখা পটলটা আমি দিয়ে দিলাম। তারপরে একটু নেড়ে চেড়ে অল্প একটু জল দেবো, খুব বেশি ঝোল রাখবো না, মাখো মাখো হবে সেই রকম জল দিয়ে দেবো। এবারে ওটাকে আমি ওই পাশের গ্যাসে রেখে মানে ও হতে থাক, আর এই পাশে আমি পোলাওটা করে নেব। পোলাও করার জন্যে এই যে আমি ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি, তাতে 2 চামচ মতো তেল দিয়ে দিয়েছি, আর প্রথমে দিয়ে দিলাম তেজপাতা, তারপরে গরম মশলাগুলো একের পর এক দিয়ে দেব। তো এটাই যখন একটু গন্ধ গন্ধ উঠে আসবে তখন দিয়ে দেবো কাজু আর কিশমিশ। তো পোলাও করতে কিন্তু বেশি সময় লাগে না। আমি তো পোলাওয়ে ওই চালটা ভিজিয়ে রাখিনি, ওটাকে ধুয়ে জল ঝরে শুকনো হতে দিয়েছিলাম পাখার হাওয়াতে। তো আর এপাশে এই রান্নাগুলো করতে করতে আমার এই যে ওটা মাখিয়ে তো ম্যারিনেশন করা যেই চালটা আমি এখানে দিয়ে দিলাম। আমি বেশি করে হলুদ দিইনি, অতিরিক্ত হলুদ হবে না, হালকা হালকা হলুদ হবে, সেই জন্য আমি অল্পই হলুদ দিয়েছি। তারপর এটাকে ভালো করে নাড়তে হবে কিন্তু, যাতে এর মধ্যে কোনো জল না থাকে। আর এপাশে আমার দেখুন দই পটলটাও হয়ে গেছে। এবারে দিয়ে দেবো একটুখানি গরম মশলা আর একটু ঘি, ব্যাস আমার গরম মশলা দেওয়া হয়েছে। তারপরে 1 চামচ ঘি দিয়ে দেবো, আমার দই পটলটা রেডি। তবে এইগুলো করতে কিন্তু বেশি সময় লাগে না, করতে বেশি সময় লাগে না, কিন্তু অ্যারেঞ্জমেন্ট করতে বেশি সময় লাগে আর কি, সব কিছু মশলা টশলা সব রেডি করা। একা হাতে যেহেতু আমাকে করতে হয়, সেহেতু আমাকে একটু মানে হয় আর কি। আমার হয়ে গেছে দই পটলটা। আর এপাশে এটা চালটাও ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি এই যেই কাপটাতে জল দিচ্ছি না, ওই কাপের যেহেতু আমি 2 কাপ চাল নিয়েছিলাম, সেই জন্য আমি এতে 4 কাপ মতো চাল দিয়ে দেবো, মানে জল দিয়ে দেবো। তো এই যে 4 কাপ জল দিয়ে দিয়েছি, তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কয়েকটা, আর নুন দিয়ে দিয়েছি, আর চিনি দিয়ে দেবো যখন জলটা ফুটবে, কিন্তু তার আগে দেবো না নুন চিনিটা, তারপরে দেবো। আর বেশি চিনি দেবো না, যেহেতু এটা দুপুরবেলায় খাবো। তো যেমন পোলাও আর কি মিষ্টি হয়, অতটা মিষ্টি করবো না, হালকা হালকা মিষ্টি করব। অল্প করে চিনি দিয়ে দিয়েছি। এরপরে ওটাকে একদম মানে দমে দিয়ে দেবো। এই যে দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে, দেখুন। এরপরে এটা একটু বাতাসে দিলেই একদম ঝরঝরে হয়ে যাবে। আমার পোলাও রেডি। এরপরে একটু স্নান টান সেরে চলে আসবো, আমি স্নান করিনি। তো এই যে আমি স্নান সেরে চলে এসেছি খাওয়ার বাড়তে। এই যে দেখুন একদম ঝরঝরে হয়েছে, খুব সুন্দর হয়েছে পোলাওটা, ঝরঝরে কতটা। ওখানে আর আলু ভাজা পটলের মানে নিয়ে দই পটল আর স্যালাড আছে। এই যে সবাই খেতে বসে গেছে। দারুণ দারুণ, দোফা দোফা। দই পটলটা যে হয়েছে না, সুপার সুপার। সমরবাবু খেতে খুব ভালোবাসে, তো এই যে এগুলো যে করি, ওরাও খেতে ভালো, মানে খেয়ে যখন তৃপ্ত হয়, বা যাদেরকে খাওয়াই তারা যখন খেয়ে তৃপ্ত হয়, এটাই আমার বড় পাওয়া। তো আমিও খেতে বসে গেলাম। তো আজকে একটু বিকেলবেলা আপনাদেরকে ওপরে নিয়ে যাবো। এই যে ওপরে চলে এসেছি বিকেলবেলা। তো একটা জিনিস দেখাই, দেখুন আমাদের চারপাশটা কেমন জাল দিয়ে ঘিরে, দেখছেন? আর এই যে এখানে আমার শশা গাছে ফুল এসছে। তো এই যে আমাদের এর আগে দেখিয়েছিলেন যে দেখুন জাল দিয়ে ঘেরা। তো আমি দেখিয়েছিলাম না, আমাদের ছাদটা একদম ফাঁকা ছাদ, হনুমানের উপদ্রব। তো চারপাশেই কিন্তু পুরো এই যে জাল দিয়ে ঘেরা আছে, যাতে হনুমান না ঢুকতে পারে। এটা গত সপ্তাহে সমরবাবু করেছে। তো আমি যেহেতু উপরে আসি না, রেগে যাই, যে আমি গত বছর অনেক সবজি করেছিলাম, হনুমানরা এসে খুব উৎপাত করেছিল, আবার এই জন্য এই বছর আর করিনি। তো এই যে যেটা এগুলো সব সমরবাবুই লাগিয়েছে, এই যে কলমি শাকের বীজ টিজ ফেলেছে। আর এই যে এই লঙ্কাটা আমরা খাই না, তবু এই যে লাল লাল হয়ে যায় ধানি লঙ্কার গাছ। আর আমার দেখুন কারি পাতার গাছটা একদম ঝাঁকড়া হয়ে গেছে। তো যেহেতু আমি আসি না বলে, ওই জন্য সমরবাবু এইরকম ব্যবস্থা করেছে, যাতে এখানে সবজি টবজিগুলো মানে হয়। আর ঢ্যাঁড়স গাছ অনেক দিনে লাগিয়েছিলাম, রোদের জন্য হচ্ছিল না, একটু বৃষ্টির হতে একটু মানে পাতাগুলো গজিয়েছে আর কি।
চলুন ব্লগটি আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দেবেন, আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পারলে একটু শেয়ার করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখবেন তারা আমার পেজটিকে ফলো করে দেবেন। সবশেষে বলি, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। আজকের মতন এখানেই আসছি।